বলো তো বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে প্রসাদ নিয়েছি। প্রসাদ আমার ঘরের না, কিন্তু বোন পুজো দিয়েছে বাড়ির আমার সামনেই তো বোন আছে, 10-12টা বাড়ির পরেই বোন ঠাকুরকে পুজো দিয়ে প্রসাদ আমার জন্য দিয়ে গেছে। গেটের সামনে এসে ফোন করেছে, গেট খুললাম, দিয়ে দিই প্রসাদ দিয়ে গেল আমাকে। আমি রাধা জন্মাষ্টমী উপোস করেছি আজকে, তাই ও আমাকে প্রসাদ দিয়ে গেল। ঠাকুরের প্রসাদে পুজো দেওয়া হয়েছে, সন্ধ্যার সময় প্রসাদ দিয়ে গেছে। বলো, এটা অন্য কেউ করতো? নিজের ছোট বোন বলেই এটা করেছে, আর তো কেউ খবরও নেবে না। বলো, আর এক ছোটো বোন আছে, ও একটু দূরে আমার থেকে, কিন্তু ও বিয়ের আগে কী করতো জানো? আমি তো সারাদিন মেশিন চালিয়ে ক্লান্ত হয়ে যেতাম, ঘুমিয়ে পড়তাম দুর্গাপুজোর টাইমে বিশেষ করে। আর আমাদের ওখানে ঈদ হয়, ঈদের আগে আগে আর দুর্গাপুজোর আগে প্রচুর কাজ হয় না, তখন আমি ঘুমিয়ে পড়তাম দুর্গাপুজোর আগে আগে। তখন কী করতো আমার বোন জানো? আমি ঘুমিয়ে পড়তাম, সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার 2 হাত ভর্তি মেহেন্দি। আমি মেহেন্দি লাগাতাম না, সময় কোথায়, আমার বোন লাগিয়ে দিত। কখন লাগিয়ে দিয়েছে আমি বুঝতেও পারিনি, আমি ঘুমিয়ে পড়েছি, সকালে উঠে দেখতাম মেহেন্দি ভর্তি। আর ব্লাউজটা বানাতো, ওর ব্লাউজটা বানা, এরকম সেই রাগ করতো, আমার চুড়িদারটা বানানোর জন্য খুব রাগ করতো তখন। আর এখন বিয়ে হওয়ার পর ফোন করে বলবে, নিজেও বলবে, আবার জামাইবাবুকে উস্কে দেবে। জামাইবাবু তো এমনিই বলবে, এমনি বলতে থাকে ব্লাউজ পিসটা কাটো, ব্লাউজটা বানাও। একবার তো এমন হয়েছে, অষ্টমী পুজোর দিন আমার বর বলছে, এই ব্লাউজ পিস যদি আজকে না বানানো হয়, পুজোতে আনা আমি যাব না তোমাকেও যেতে দেবো। তারপর ব্লাউজ বানিয়ে তারপর 9:30টার সময় আমরা ঠাকুর দেখতে গেছি রাত্রে। ব্লাউজটা আজকে বানাতেই হবে, মানে শাড়িটা এনেই আগের থেকে শুরু করবে বানানোর জন্য। তার মধ্যে আবার আমার বোন ফোন করতেই থাকবে, জামাইবাবু ব্লাউজটা বানিয়েছে, তুমি তাড়া দাও, না হলে বানাবে না, কিন্তু পুজো পার হয়ে যাবে। মানে আমি লোকের কাছ থেকে করি, নিজেরটা করি না, থাক পরে করবো, এরকম করি না, তার জন্য এরকম করে। আর আগেও বিয়ের আগেও এরকম করতো, হাত থেকে কাজ নিয়ে কেড়ে নিয়ে রেখে দিত। এইগুলো আর মানুষ আর কাজ নিবি না, কাস্টমার আসলে বলতো কি আর কাজ নিবে না, ঘুরিয়ে দিত, এরকম করতো। তোরটা আগে বানা, খুব রাগ করতো আমি যদি না বানাতাম, সেই রাগ করতো। আর এখন ফোনেই বলবে, ব্লাউজটা বানিয়েছিস, এরকম করতে থাকে। আর সামনে আছে এক বোন, আমরা 3 বোন, সামনে আছে এক বোন, আর ও তো যে আজকে উপোস করেছি বলে ঠাকুর পুজো দিয়ে যে প্রসাদ আমাকে দিয়ে গেল, ঠাকুরের প্রসাদটা এনে দিয়ে গেছে। কারণ আজকের দিনে তো আর অন্য কিছু খাবো না, কি ঠাকুরের প্রসাদটাই খাবে, আমাকে প্রসাদটাই দিয়ে গেছে। তো নিশ্চয় তোমাদের এরকম আছে না, যার যার বোন আছে। সত্যি বোনরা এতটা ভালোবাসে না, কিন্তু তাদেরকে আমি ছোটোবেলায় কিন্তু খুব মারতাম। বই পড়াতে নিয়ে যদি পড়াশোনা একটু মন না দিত, মানে মনে না থাকতো, বারবার বলতে হতো, মারতামও ধরে। আর তারাই আজকে আমাকে ছোট বোনের মতন করে ভালোবাসে। এখন আমি ওদের কাছে ছোট বোন হয়ে গেছি, ওরা আমার দিদি হয়ে গেছে। আমাকে কেউ কিছু বললে ওদের সহ্য হয় না, সহ্য করতে পারে না, আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। তো চলো টাটা, আমি প্রসাদ